নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। মোগলাই পরোটা, তাও আবার চিকেন কিমার পুর দিয়ে। মোগলাই পরোটা আমি দোকানে খেয়েছি ঠিকই, কিন্তু চিকেন কিমার পুর দিয়ে আমি কোনোদিন খাইনি। যার জন্য টেস্ট কিরকম হয় সেটাও বলতে পারবো না। এটা সম্পূর্ণই নিজস্বভাবে বানিয়েছি, তবে অসাধারণ খেতে হয়েছিল। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি চিকেন কিমার মধ্যে ১ চামচ ভিনিগার দিয়ে এটা ১ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব একটু রসুন কুচি। আপনারা কিন্তু এখানে রসুন বাটারও ব্যবহার করতে পারেন। এটাকেও ভালো করে একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এটাকেও একটু পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব চিকেন কিমাটা। এটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে ভালো করে মেশাতে থাকবো আর এভাবে স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে দেব। কারণ এটা কিন্তু যত ভাজা হতে থাকবে একটা চিকেন কিমাটা ডায়লা পাকিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। সেটা যাতে না হয় সেই জন্যই এটাকে এইভাবে একটু থাবড়ে থাবড়ে দিতে হবে। এটা দেখুন কতটা মিহি হয়ে গেছে। এইভাবেই কিন্তু যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি এইভাবেই কিন্তু একটু চেপে চেপে দিতে হবে যাতে ব্যাপারটা মিহি হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আবারও এটা ভালো করে মেশাতে থাকবো। এটা করতে একটু ট্রাবল হয় ঠিকই, কিন্তু এতে কিন্তু টেক্সচারটা দারুণ আসে। এখানে চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো টমেটো সস, একটু গরম মশলার গুঁড়ো আর খুব সামান্য একটু চিনি। এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। চিকেনের যে হালকা একটা জল জল ভাব আছে সেটাকে কাটানোর জন্য আর ডিমের মধ্যে বাইন্ডিং আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ব্রেড ক্রাম্বস। আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন মতো ব্রেড ক্রাম্বসের ব্যবহার করেছি। এটাকেও একটু চিকেনের সাথে ভালো করে ভেজে নেব। ব্যাস তাহলেই কিন্তু চিকেন কিমাটা একদম রেডি হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নেব। এখানে এবার আমি ময়দার ডোটা বানিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন 2 কাপ ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনির গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এখানে ময়ামের জন্য তেল। এটাকে খুব ভালো করে কিন্তু ময়াম দিতে হবে। এটা দেখুন খুব সুন্দর করে ময়াম হয়ে গেছে, একটা মুঠো হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। এখানে দেখুন ঠিক এরকমই একটা ডো বানিয়ে নিতে হবে। হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে এটার ওপরে ভালো করে একটু এভাবে মেখে দেব। এবার এটাকে ভেজা কাপড় দিয়ে ঢেকে মিনিমাম ০.৫ ঘন্টা একটু রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ৩টে ডিম। আমি ৩টে ডিম এই কারণে নিয়েছি যেহেতু আমি এখানে ৩টে মোগলাই পরোটা বানাবো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন,
এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিকেন কিমাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে মোটামুটি অর্ধেকটার কাছাকাছি চিকেন কিমা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এবার এই সবকটাকে ভালো করে মিশিয়ে মিনিট 5 একটু এভাবেই রেখে দেব। এটা দেখুন। এবার এখানে ডোটাকে দেখে নেব। ডোটা কিন্তু আমার আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে। এটা কিন্তু আরো নরম একটা টেক্সচার চলে এসছে। এবার এখান থেকে লেচি করে নেব। আমি 3টে লেচি করেছি। এর মধ্যে একটুখানি তেল লাগিয়ে এটাকে আমি মিনিট 5 একটু আবারও ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 5 বাদে এটাকে ভালো করে বেলে নেব। যতটা পাতলা সম্ভব বেলে নেবেন, কারণ না হলে কিন্তু একটা ভাজার সময় মোটা মোটা টেক্সচার আসবে। এটা দেখুন আমি বেশ বড় করে যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। এবার দুটো সাইড থেকে এভাবে একটু করে মুড়ে দেব। আর মাঝের যে পোর্শনটা আছে সেখানে আমি পুরটা দিয়ে দেব। এখানে আমি পুরটা এভাবে দিয়ে দিলাম। এবার নিচের দিকটা এভাবে আর ওপরের দিকটা ঠিক তার উপরে এভাবে দিয়ে দুটো সাইডে ভালো করে চেপে দেব। এখানে তেল কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এবার এটাকে ছেড়ে দেব এবং একদম গ্যাস কমিয়ে এটাকে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতর অবধি ভালো মতো ভাজা হবে না। এটা দেখুন একটা দিক কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, তবে এটাকে একটু ভালো মতো লাল লাল করে ভাজতে হবে, নাহলে কিন্তু এটা কাঁচা থেকে যেতে পারে। এদিকটাও আমার অনেকটা হয়ে গেছে, তবে এটাকে আরেকটু ভেজে নেব। ব্যাস, এটা কিন্তু রেডি। আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরের টেক্সচারটা কিরকম এসছে। ভেতরটা দেখে বুঝতেই পারছেন অসাধারণ হয়েছিল আর প্রচন্ড ক্রিস্পি হয়েছিল। অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।